এই ভিডিওতে রয়েছে 7টি ভয়ঙ্কর সত্য ঘটনা, যেগুলো শুধু কল্পনা নয়, বাস্তব। কখনো গভীর অন্ধকারে, কখনো নিঃশব্দ বনের মাঝে। এই ঘটনাগুলো যারা দেখেছে তারা আর কোনোদিন আগের মতো থাকেনি। শুরু হচ্ছে ভয়ের ভিতর লুকিয়ে থাকা সত্য ঘটনা। আপনি কি জানেন, আমাজন জঙ্গলে গভীর পানিতে বাস করে এক ভয়ঙ্কর প্রাণী, মাত্র 1 ইঞ্চি লম্বা। তবু এই মাছ শরীরের ভিতরে ঢুকে গেলে রক্ত চুষে খেতে পারে। একবার ঢুকলে বের করা প্রায় অসম্ভব। এই প্রাণীকে বলে মৃত্যুর মাছ। আপনি যদি কখনো আমাজন জঙ্গলে চান করতে চান, তাহলে সাবধান, হয়তো এই ভয়ঙ্কর কোনটাই অপেক্ষা করছে আপনার জন্য। আপনি কি জানেন, 1977 সালে ফিলিপাইনে এক মেয়ে হাসতে হাসতে মারা যান। মেয়েটা তার বন্ধুর সঙ্গে দাঁড়িয়েছিল। কেউ একটা মজার কথা বলতেই সে এত জোরে জোরে হাসতে থাকে, তার হাসি থামতেই ছিল না। প্রথমে সবাই মজা পায়, কিন্তু কয়েক মিনিট পর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চোখে পানি, মুখে ভয়। ভাবা যায় হাসি কারো শেষ নিঃশ্বাস হতে পারে। আপনি কি জানেন, অ্যামাজন জঙ্গলে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যেখানে একজন ব্যক্তি অভিযাত্রী বিশ্রাম নিতে গিয়ে বসেছিল এক গাছের নিচে। হঠাৎ সেই গাছের নিচ থেকে বের হয়ে আসে বিশাল এক গ্রিন অ্যানাকোন্ডা, যার দৈর্ঘ্য প্রায় ছিল 25 ফুট। ব্যক্তিটি ভয় পেয়ে কোনো রকম দৌড়ে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। পরে জানা যায় এই ধরনের সাপ এক লাফে গোটা হরিণ গিলে ফেলতে পারে। অ্যামাজনের এই জঙ্গলে এমন বহু প্রাণী আছে যেগুলোর সামনে পড়া মানে মৃত্যুর মুখোমুখি হওয়া। আপনি কি জানেন, অ্যামাজন জঙ্গলে ভয়ঙ্কর এক প্লেন দুর্ঘটনায় সবাই মারা যায়, শুধু বেঁচে ছিল একটা ছেলে। 1971 সালে 24 ডিসেম্বর 17 বছরের জুলিয়ান কুয়েত গিয়ে মায়ের সঙ্গে প্লেনে পড়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ বাজ পড়ে, প্লেনটা আকাশে ছিঁড়ে পড়ে যায়। সবাই মারা যায়, শুধু বেঁচে ছিলেন জুলিয়ান। মাটিতে পড়ার পর চোখ মেলে দেখেন তিনি একা অ্যামাজন জঙ্গলে। প্রায় 11 দিন ধরে সে পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। অবশেষে তাকে উদ্ধার করা হয়। 1959 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার উরাল পূর্বে 9 জন অভিযাত্রী হঠাৎ করে মারা যান। কিন্তু কেন? তাদের মৃত্যুদেহগুলো পাওয়া যায় এক অদ্ভুত অবস্থায়। কেউ ছিল নগ্ন, কেউ বুকের হাড় ভাঙা, আবার কারো জিহ্বা ছিঁড়ে গেছে। তাবু ভিতরে ছেঁড়া ছিল, মানে তারা কিছু ভয়ে পালিয়ে গিয়েছিল বরফের মধ্যে। কিন্তু কি ভয়ের কারণে? আশেপাশে ছিল না কোনো পশু কিংবা মানুষের আক্রমণ। তবে কোথা থেকে এলো রেডিয়েশন চিহ্ন? কেউ বলে মিলিটারি টেস্ট, আবার কেউ বলে এলিয়েন। কিন্তু আজও এই ভয়ঙ্কর মৃত্যুর রহস্য আজও মীমাংসা হয়নি। আপনি কি জানেন, এমন একটা শহর রয়েছে যেখানে একদিকে আমাজন জঙ্গল আর অন্যদিকে আধুনিক শহর? এটা ব্রাজিলের মাউন্ট শহর, যেখানে একদিকে আধুনিক শহর এবং অন্যদিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গল। এটা সত্যি অদ্ভুত, তাই না? মাউন্ট, এখানে আধুনিকতা আর প্রকৃতির রহস্য একসাথে মিলিয়ে চলে। 1998 সালের এক রাত, ঢাকার পুরনো এক বাসা। হঠাৎ বাসার সব ঘড়ি থেমে যায়। সই 3:15-তে। কেউ সময় ঠিক রাখতে পারে না। ঘড়ি ঠিক করলেই আবার থেমে যায় ঠিক সেই সময়েই। এর মধ্যে সবার ছোট্ট ছেলে ঘুমের উপরে উঠে বলে, ওরা আসছে। ঠিক 3:15-তে একদিন পুরনো আলমারি থেকে পাওয়া যায় একটা ছবি। ছবিতে সেই ছেলেটা, কিন্তু পিছনে লেখা মৃত্যু 1985। তখন তো 1998 সাল। তাহলে সেই ছেলেটা কে? আর গাইস, এরকম ভিডিও কি আরো দেখতে চাও? তাহলে কমেন্ট করে জানাও।